নবমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে নবমীর সকালে যেটা করে ফেলেছি সেটা হচ্ছে আলুর দম, লুচি আলুর দম আর মিষ্টি তো আছেই, সেটা দিয়ে সকালে আজকে জলখাবার হয়ে যাবে। তারপরে দুপুরে যা হবে সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। তো নবমী চলে যাওয়া মানে এসে যাওয়া মানেই পুজোর শেষের দিকে কোথা দিয়ে যে 5টা দিন চলে যায়, বছরের 5টা দিনের জন্য সবাই আমরা ওয়েট করি। কত কত টাকা আমাদের প্রত্যেকেরই খরচা হয় এই পুজোটার জন্য, অথচ পুজোটা আসে আর চলে যায়। চলে গেলে মনটা এতটা খারাপ হয়ে যায় না। আবার গতানুগতিক জীবন, এই 5টা দিন সবাই একসাথে থাকা, খাওয়া, ঘোরা, বেড়ানো সব কিছু একটু অন্যরকম। তা চলুন, যেটা হবে সেটা তো আর কোনো রকম ধরে রাখা যাবে না, আরও কথাটা ভেবে লাভ নেই। তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা তো শুরু করলাম। তারপর সারাদিন কিরম হচ্ছে সবই দেখাবো। সবার আগে জলখাবারটা দিয়ে দিই এবং নিজেও খেয়ে নিই। চলে এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। সকাল থেকে তো একটা পর্ব যাচ্ছেই। ছেলে বাবার বাড়ি থাকলেই মানে খাওয়া দাওয়া, আনন্দ, ঘুরতে যাওয়া এই যা। তাও আজকে সকালটা বাড়িতেই ছিলাম এবং যেটা আমি এখানে দেরাদুন রাইসের ভাত করেছি, এখানে মাংস আছে, আলু, এখানে স্যালাড, চাটনি, আর এটা হচ্ছে পুদিনা পাতা ধনে পাতার চাটনি। এটা ছাড়া আমার ছেলের খাওয়াই হবে না। দুপুরের এটাই লাঞ্চ। চলুন, শুভ দুপুর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। চারিদিকে পুজো পুজো ব্যাপার রবটা রয়েছেই, সকলে আনন্দ করছেন, উৎসব করছেন, এটাই ভালো। সবাই নির্বিশেষে একসাথে হয়ে পুজোর উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো চলুন দুপুরে লাঞ্চ করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। বেরিয়ে পড়লাম নবমীতে। আর আজকে শাড়ি পরেও হয়েছিলাম, কিন্তু শাড়ি পরলে গাড়িতে বসার খুব প্রবলেম হয়। তো ওই যে ছেলে বাবারা ফিট দেখিয়ে দিলাম, আমারও দেখিয়ে দিয়েছিলাম। তো চলুন বেরিয়ে পড়ি। কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো, পরে আবার কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম, ছেলে আমি, বাবা আগে গেছে, গাড়িটা পার করতে গেছে। তো চলুন নবমীর রাতে বেরিয়ে পড়লাম। চলে এলাম, দেখতেই পাচ্ছেন ছেলে আমরা নবমীর দিন রাত্রিবেলা বেরিয়েছিলাম। আর বেরিয়ে যেটা হচ্ছে বসে আমরা একটা জায়গায় খাওয়া দাওয়া করছিলাম, মানে এই সন্ধেবেলা স্ন্যাক্স খাচ্ছিলাম একটা করে। গন্ধরাজ ফিশ ফ্রাই খুব ভালো এখানে বানায় রাঁধুনিতে। ওখান থেকে বেরিয়ে আবার একটু ঠাকুর দেখতে গেলাম। ঠাকুর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এখানে একটা জায়গায় আরতি হচ্ছিলো, এবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম। খুব ভালো আরতি হচ্ছিলো। আসলে নবমীর দিনে রাতে আরতি দেখার জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর এখানে এক জায়গায় ভোগ দিল, খুব ভালো ভোগ, মানে কি বলবো, ফ্রায়েড রাইস, আলুর দম আর পায়েস। ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়লাম, তারপর বাড়ি চলে এসেছি। মানে হাজব্যান্ড, আমি আর ছেলে একটুখানি ঘুরে টুরে বাইরে আজকে কী খেলাম, গন্ধরাজ ফিশ ফ্রাই খেলাম। আর বেশ দু জায়গায় ঠাকুরের ভোগ পেয়েছিলাম। এক জায়গায় পোলাও, আলুর দম, পায়েস, আবার এক জায়গায় লুচি, সে তো রাত্রিবেলা লুচি আর আলুর দম। এই খেয়ে তো আমার পেট ভরেই গেছে। তারপর একটা স্প্রাইট খেয়েছিলাম। তো এইসব খেয়ে এসে রাত্রিবেলা যে কিছু করবো না ভেবেই গেছিলাম, কেন ওবেলার যে মাংস আর ভাত আছে যে হয়ে যাবে। তাই বেশ কেটে গেল পুজোর 5টা দিন দেখতে দেখতে। আজ 4টে দিন হয়ে গেল। কালকে দশমী। তো দশমী অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে নবমী, রাত শেষ। পুজো দেখতে দেখতে আসবে বলে 1 বছর ধরে ওয়েট করে আছি, থাকি আমরা সকলেই, কিন্তু কোথা দিয়ে পুজোটা চলে যায় বুঝে উঠতে পারি না। তো চলুন কালকে আবার নতুন করে দেখা হচ্ছে একবার। টাটা, গুড নাইট।